2 দশক আগে ভারতীয় ক্রিকেটে হার এলেই আলোচনায় ভেসে উঠত এক নাম, নাগমা। অভিযোগের তীর যেত সৌরভ গাঙ্গুলির ব্যক্তি জীবনের দিকে, আর সেই অন্য কেউ হিসেবে ইঙ্গিত করা হতো বলিউড অভিনেত্রী নাগমার দিকে। প্রকাশ্যে কেউ মুখ না খুললেও ক্রিকেট বলিউড ঘিরে এই গুঞ্জন দীর্ঘদিন ছিল আলোচনায়। 90-এর দশকের শুরুতে মাত্র 16 বছর বয়সে সালমান খানের বিপরীতে বাঘি ছবি দিয়ে বলিউডে অভিষেক নাগমার। ছবির সাফল্যের সঙ্গে সঙ্গে তিনি জনপ্রিয় নায়িকা হয়ে ওঠেন। এরপর শাহরুখ খান, অক্ষয় কুমার, অজয় দেবগন সহ তৎকালীন শীর্ষ নায়কদের সঙ্গে কাজ করেন। একই সঙ্গে তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় সহ দক্ষিণী সিনেমাতেও ব্যাপক সাফল্য পান তিনি। কিন্তু ক্যারিয়ারের চূড়ায় থাকতে 2000 সালের দিকে সৌরভ গাঙ্গুলির সঙ্গে তার নাম জড়িয়ে পড়ে। ভারত ম্যাচ হারলেই যেন দায় গিয়ে পড়ত নাগমার ঘাড়ে। এই গুঞ্জন ও চাপ তার ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারে প্রভাব ফেলে। পরবর্তী সময়ে দক্ষিণী তারকা শরৎ কুমার, ভোজপুরি অভিনেতা রবি কিষান ও মনোজ তিওয়ারির সঙ্গেও তার নাম জড়ায়, যা বিতর্ক আরও বাড়ায়। ধীরে ধীরে সিনেমা থেকে দূরে সরে গিয়ে 2004 সালে নাগমা যোগ দেন ভারতীয় কংগ্রেসে। রাজনীতিতে সক্রিয় হয়ে নারী ও সামাজিক অধিকার নিয়ে কাজ শুরু করেন তিনি। 2014 সালে লোকসভা নির্বাচনে অংশ নেন। যদিও জয় পাননি, তবু দলীয় রাজনীতিতে এখনও সক্রিয় তিনি। শৈশব থেকেই পারিবারিক টানাপোড়েন, অল্প বয়সে তারকা খ্যাতি, বিতর্কিত প্রেম আর রাজনীতিতে প্রবেশ, সব মিলিয়ে নাগমার জীবন যেন এক সিনেমার গল্প। তবে এসবের মধ্যে সবচেয়ে রহস্যময় ও আলোচিত অধ্যায় হয়ে রয়ে গেছে সৌরভ গাঙ্গুলির সঙ্গে তার নাম জড়ানো সে সম্পর্ক।